প্রচন্ড গরম পড়েছে। বাটা মাছের সঙ্গে পটল আলু দিয়ে হালকা ঝোল করবো, দারুণ স্বাদে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরে মাছ ভাতটা বলেছে কেউ, লাইন দিয়েছে। আমি আর চালাচ্ছি। বাবার পায়ে এই বাচ্চা ঘুমাচ্ছে না। আমি আছে আছে মাছ গায়ে গন্ধ হবে দেখি। এই বেটি খাচ্ছে একটা দি। আমি এখানে 1.5 ইঞ্চি আদা নিয়েছি। এই মাছের ঝোলের জন্য আদাটা বেটে নেব। এখানে 2 চামচ ধনে নিয়েছি, ধনেটা বেটে নেব। আর দিতে হবে না। এই রান্নাটার জন্য সামান্য মরিচ আর সামান্য জিরে হালকা করে ভেজে নেব। জিরে মরিচটা এবার গুঁড়ো করে নেব। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, আর মাছে এবার লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। লবণ আর হলুদ গুঁড়ো, কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। প্রথমে কড়াই আমি বড়িগুলো ভেজে নেবো এই তেলে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আর তুলে নেব। তেলের উপর সামান্য আমি লবণ দিয়ে দেবো। এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব।
আমি মাঝে মাঝে তেলে পটলগুলো ভেজে নেব। পটলগুলোর উপর দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। পটলগুলো হালকা করে ভেজে নিয়েছি আর তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে আর তুলে নেব। আমি যে ধনেটা বেটে রেখেছিলাম সেই ধনের সাথে 2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জল দেব। তেলটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এই মিশ্রণটা এবার তেলে দিয়ে দেবো। দু মিনিট মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে একটা পটল আর আলুটা দিয়ে দেবো। মশলার সাথে আরও 2 মিনিট পটল আলু কষে নিয়েছি ভালো করে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু জল দেবো। তরকারিটা সিদ্ধ হওয়া পর্যন্ত চাপা দিয়ে দেবো। খাও। 5 মিনিট ধরে আলু আর পটলটা সিদ্ধ করে নিয়েছি। এবার ভেজে রাখা মাছ আর বড়ি দিয়ে দেবো। মাছ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। চেরা করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কাটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। ওই কড়াই দিয়ে দেবো তেল, 2টো তেজপাতা আর 1/2 চামচ পাঁচফোড়ন। এবার ঝোলটা আমি সাঁতলে নেব। এবার দিয়ে দেবো আদা বাটা, আদাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবারে জিরে আর মরিচ গুঁড়োটা দিয়ে দেবো।
রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব।